জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া, ছুলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় কুমোয়া। পুকুর জলার ভাতের হাড়ি ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা। মানুষ নাই আজ, আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 102 বছর আগে এই কবিতাটি লিখেছিলেন। 2026 সালে দাঁড়িয়ে মনে হয় এই লাইনগুলো যেন আজকের ভারতের জন্যই লেখা। পশ্চিমবঙ্গের তৃণমূলকে হারিয়ে শুভেন্দু অধিকারীর দল ও আদর্শ পশ্চিমবঙ্গে আসন কেটে বসেছে, আর শুরু হয়েছে উগ্র হিন্দুত্ববাদের কারিশমা, অর্থাৎ বৈষম্য, মুসলিম বিদ্বেষ, হিংসা, সহিংসতা, ধ্বংস, খুন, যা শান্তিপূর্ণ সহাবস্থান আর একসাথে সমৃদ্ধি আর উন্নতির বদলে বয়ে আনে হানাহানি, অবিশ্বাস আর পশ্চাৎপদতা। ভারতবর্ষ ভেঙে টুকরো হবার প্রধান কারণগুলোই বিজেপির টিকে থাকার প্রধান অস্ত্র। ফলে যা হয়েছিল, যা হবার ছিল, তাই হয়ে চলেছে আবারও। বিজেপির আদর্শিক জনক ও মূল সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS বিশ্বাস করে যে ভারত মূলত একটি হিন্দু রাষ্ট্র এবং হিন্দু সংস্কৃতিই হবে সমগ্র ভারতীয় জীবনের একমাত্র ভিত্তি। এই সংগঠনকে ইতিহাসে তিনবার নিষিদ্ধ করা হয়েছে। 1948 সালে মহাত্মা গান্ধী হত্যার পর, 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের পর এবং তার আগে আরও একবার। বিজেপি ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে RSS এর অনুষ্ঠানে যোগ দিয়ে গর্বের সাথে ঘোষণা করেন যে তিনি একজন নিষ্ঠাবান স্বয়ংসেবক। রাষ্ট্রের সর্বোচ্চ আসনে বসে এমন সংগঠনের প্রতি আনুগত্য প্রকাশ করলে সংখ্যালঘু সম্প্রদায় এবং প্রতিবেশী দেশগুলোর জন্য কি বার্তা যায় তা স্পষ্ট। রাজনৈতিক বক্তব্য এবং নীতির বিষয়ে বিজেপির কি কর্মকাণ্ড একবার দেখা যাক। বিজেপি নেতারা বছরের পর বছর লাভ জিহাদ, ঘর ওয়াপসি, অনুপ্রবেশকারী সহ বিভিন্ন তত্ত্ব প্রচার করে ঘৃণার রাজনীতিকে মূলধারায় নিয়ে এসেছেন। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কিছু জেলাকে মিনি পাকিস্তান বলে অভিহিত করেছেন এবং ভোট জিহাদের তত্ত্ব প্রচার করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর দেশকে গাদ্দারো কো গোলি মারো সালো কো, জ্যোতি নরসিংহানন্দের মতো ব্যক্তিরা মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানিয়েও বারবার ছাড়া পেয়ে গেছেন। বুলডোজার দিয়ে মুসলিম সম্পত্তি ভাঙার ঘটনা আদালতের রায়ের আগেই ঘটেছে, অথচ বিজেপি মঞ্চ থেকে ঘৃণামূলক বক্তব্যকে রাজনৈতিক বলে চালানো হয়। হেট স্পিচ এবং সহিংসতার এই সম্পর্ক একটু খুঁটিয়ে দেখা যাক। দ্য নেচার জার্নাল সহ বিভিন্ন গবেষণায় অনলাইন হেট স্পিচ এবং বাস্তব সহিংসতার মধ্যে সরাসরি সম্পর্ক দেখানো হয়েছে। ব্রিটিশ জার্নাল অফ ক্রিমিনোলজি অনুসারে এন্টি মুসলিম টুইট বাড়লে সংশ্লিষ্ট এলাকায় হেট ক্রাইম দ্বিগুণ বাড়ে। 2025 সালে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে হেট স্পিচের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে রিপোর্টে উঠে এসেছে। দেখা যাক এর প্রভাবে বাংলাদেশ সীমান্তে কি ঘটেছে। হ্যাঁ, এই সহিংস ঘৃণার দর্শনের সবচেয়ে দৃশ্যমান শিকার বাংলাদেশ সীমান্ত। আইন ও সালিশ কেন্দ্র ASK অনুসারে 2025 সালে BSF এর হাতে 34 জন বাংলাদেশি নাগরিক নিহত হন, যাদের মধ্যে 24 জন গুলিতে এবং 10 জন শারীরিক নির্যাতনে। এটি 5 বছরের ভেতরে সর্বোচ্চ। 2001 থেকে 2010 সালের মধ্যে প্রায় 1000 বাংলাদেশি খুন করেছে ভারত। 2000 থেকে 2025 সালের মধ্যে মোট প্রায় 1987 জন বাংলাদেশি নাগরিক BSF এর হাতে নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ আছে। এখন পর্যন্ত কোনো BSF সদস্যকে এসব হত্যার জন্য বিচারের আওতায় আনা হয়নি। এখানে একটি কথা বলে রাখা জরুরি যে ভারতের সাথে সীমান্ত রয়েছে পাকিস্তানের, চীনের, নেপালের। চীন এবং পাকিস্তানের সাথে ভারতের
শত্রুতা চরম। কিন্তু ওই দুই সীমান্তে এভাবে কাউকেই তারা হত্যা করে না। তারা হত্যা করে বাংলাদেশ নামের বন্ধুপ্রতিম, তথাকথিত বন্ধুপ্রতিম দেশের মানুষদের। বন্ধু কি বন্ধুকে মারে এভাবে? যদি মারে তাহলে সে কি বন্ধু? প্রশ্নটি আপনাদের জন্যই রয়ে গেল। হ্যাঁ, যা বলছিলাম, ডেইলি স্টার সহ বিভিন্ন মাধ্যমে প্রশ্ন উঠেছে যে ভারত চীন বা পাকিস্তান সীমান্তে এমন একতরফা হত্যা করে না, শুধু বাংলাদেশ সীমান্তেই এই ধরনের ঘটনা নিয়মিত ঘটে। 2026 সালের প্রথম কয়েক মাসেও সীমান্তে হত্যার ঘটনা অব্যাহত রয়েছে। নতুন পরিকল্পনা কি? কাঁটাতার। 2026 সালের মে মাসে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর প্রথম মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের জন্য 45 দিনের মধ্যে 600 একর জমি বিএসএফের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত ঘোষণা করেন। মার্চ 2026-এর একটি বিএসএফের অভ্যন্তরীণ নথিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশনা অনুসারে নদীপথে সাপ ও কুমির মোতায়েনের সম্ভাব্যতা যাচাইয়ের কথা উল্লেখ করা হয়েছে। মানুষকে ঠেকাতে হিংস্র প্রাণী ব্যবহারের এমন পরিকল্পনা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে কথা বলা দরকার সেখানে আমরা কথা বলব। ফেলানী খাতুনের কাঁটাতারে ঝুলন্ত লাশ থেকে সাম্প্রতিক ঘটনাগুলো পর্যন্ত দশকের পর দশক ধরে একই বার্তা আসছে। সংখ্যালঘু মুসলিম বা প্রতিবেশী বাংলাদেশ উভয় ক্ষেত্রেই আইন ও মানবতার চেয়ে হিন্দুত্ববাদী রাজনৈতিক এজেন্ডা প্রাধান্য পাচ্ছে। ইতিহাস সাক্ষী, ঘৃণার রাজনীতি দীর্ঘস্থায়ী হয় না। যেভাবে হিটলারের পরাক্রমশালী আগ্রাসন আর ঘৃণার রাজনীতি বিলীন হয়ে গেছে পৃথিবী থেকে। কাজেই নজরুলের সেই কবিতায় আবার ফিরে যাব। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সেতু। যাক সে জাত জাহান নামে, রইবে মানুষ নেই পরোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া।